বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে 2019 সালের 3রা নভেম্বর তারিখটার গুরুত্ব কম নয়। ওই দিনই যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে 7 উইকেটে হারিয়ে দিল্লি জয় করেছিল মাহমুদুল্লাহর দল। দিল্লি জয় করলেও সিরিজটা দূরস্থই ছিল বাংলাদেশের জন্য। শেষ 2 ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেয় ভারত। 5 বছর পর সেই ভারতে আবারও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ যদি একবার সিরিজটা জিততে পারে তাহলে বড় ঘটনাই হবে। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও যে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় ক্রিকেটের সবচেয়ে কঠিন একটি কাজ। বাংলাদেশকে ধবলধোলাই করে ঘরের মাঠে টানা 18তম টেস্ট সিরিজে নিজেদের রেকর্ডটাকে আরেকটু ধাপ উঁচুতে তুলেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ঘরের মাঠে অজেয় ভারতীয়রা। 2019 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর দেশের মাটিতে টানা 15টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারত। এই 15 সিরিজের 13টি জিতেছে ভারত। ড্র হয়েছে অন্য 2টি সিরিজ। 2019 সালে বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 2 ম্যাচ সিরিজ ড্র করেছিল ভারত। এরপর বাংলাদেশ সিরিজসহ টানা 7টি সিরিজ জেতা দলটি 2022 সালে দেশের মাটিতে সিরিজ জিততে ব্যর্থ হয়। এবারও ভারতকে সিরিজ জিততে না দেওয়া দলটির নাম দক্ষিণ আফ্রিকা। 5 ম্যাচের ওই সিরিজটি ড্র হয়েছিল 2-2-এ। এরপর দেশের মাটিতে ভারত সিরিজ জিতেছে টানা 6টি। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আফগানিস্তান ঘরের মাঠে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। অন্য সবকটি দলেরই সর্বশেষ 2 বছরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারের অভিজ্ঞতা আছে। এদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কথা তো আলাদা করে বলতেই হয়। 2022 সালে দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হারের পর খেলার টানা 4টি সিরিজই জিতেছে এই সংস্করণে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ভারত একাধিক ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে 26 বার। 18 বার সিরিজ জেতা দলটি হেরেছে 2 বার। 2015 সালে দক্ষিণ আফ্রিকার কাছে 2-0-তে ও 2019 সালে অস্ট্রেলিয়ার কাছে 2-0-তে। অন্যদিকে বাংলাদেশ দেশের বাইরে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে 17টি। এই 17 সিরিজে বাংলাদেশ জিতেছে 4টিতে। 2012 সালে আয়ারল্যান্ড, 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে জিম্বাবুয়ে ও 2022 সালে সংযুক্ত আরব আমিরাত। দেশের বাইরে বাংলাদেশ ড্র করেছে 4টি টি-টোয়েন্টি সিরিজ, হেরেছে অন্য 9টিতে। সর্বশেষ হারটি তো বাংলাদেশের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে ছিল সেই হার। বাংলাদেশের জন্য আসার কথা ঘরের মাঠে টানা 5 বছর টি-টোয়েন্টি সিরিজ না হারলেও ভারতকে অবশ্য একদম অজেয় বলা যায় না। সিরিজ না হারলেও ঘরের মাঠে সর্বশেষ 15 সিরিজের 10টিতেই অন্তত একটি ম্যাচ হারের স্বাদ পেয়েছিল দলটি। 2019 সালের দিল্লি কি 2024-এ ফেরত পাবে বাংলাদেশ?